আসসালামু আলাইকুম। শুক্রবার, হ্যাপি জুমা মুবারক সবাইকে। যাচ্ছি হচ্ছে এখন নামাজ শেষে যাব হচ্ছে ব্যাংকে। হ্যাঁ, সো এই যে আবার আমার বিজনেসের কিছু ব্লেসিংস আসছে, কিছু পে চেক আসছে, এগুলো আমি যাব হচ্ছে ডিপোজিট করতে। দেখি কত টাকা আসছে। আর এই ইনকামটা মেনলি হচ্ছে আমার নভেম্বর মাসে, আজকে হচ্ছে 21 তারিখ। এই 21 দিনের ইনকাম। আজকেও লাস্ট একটা পেচেক আসে, তো চিন্তা করছি যে কিছু কিছু আসছে 5 তারিখে, কিছু আসছে 6 তারিখে, তো ওগুলো সেভ করে রাখছিলাম যে না একসাথে হয়তো বা ডিপোজিট করবো। সো এই যে অনেকগুলি, এটার ভিতরে এক একটার মধ্যে আমার 4-5টা করে চেক আছে, এক একটা খামের মধ্যে। সো ইনশাল্লাহ নামাজ যাব, নামাজ শেষ করে ব্যাংকে গিয়ে দেখি কত টাকা আসছে। আমার সাথেই থাকুন। বাইরে বেশ ঠান্ডা, সো একটা সোয়েটার, একটা পাফার, কি বলে, ভেস্ট পরছি। বেশ ঠান্ডা বলতে আজকে ঠিক আছে, বাইরের ওয়েদার ইজ নট দ্যাট ব্যাড। আজকে অলমোস্ট +1 ফিলস লাইক -2 এরকম আর কি। সো যাওয়া যাক। আমার এখানে অনেকগুলি জুতা, এগুলো ফেলে দিব, এগুলো উঠাইতে হবে। ছেলে মানুষের বাসায় একটু অগোছালো থাকাই ভালো। কি বলেন? অনেকে বলতে পারেন যে আজকে মানে শুক্রবারের দিনে বাসায় কি করতেছি, ফ্রাইডে তো ছুটি না। সো মেইনলি আজকে সকালে উঠে আমি সিকল দিছি। আমার উইজডম টেতে আবার পেইন, ওই যে 2-3 মাস পর পর রোটেটিং পেইন আসে, তাই আবার হয়েছে। তো চিন্তা করলাম যে না, আজকে একটু সিকল দিই, কারণ বাংলাদেশ থেকে আসার পরে কন্টিনিউসলি কাজ করতেছিলাম। অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে যেহেতু আজকে শুক্রবার, নামাজও পড়তে যাবো। Do you want to hop in? No, it's okay. That's good. Thank you. Okay. নর্মালি আমার পাশের পার্কিং লটটায় কারো গাড়ি থাকে না, খুব কম দেখছি। অ্যান্ড এই তো গাড়িটা ধুতে হবে ইনশাল্লাহ। নামাজ শেষে আগে আমার ব্যাংকে যাব, ডিপোজিট করব, তারপরে গাড়িটা ধুতে যাবো। আপনারা সাথে থাকেন, আজকে সব দেখাবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, মাত্র নামাজ পড়ে বেরোলাম। এখন যাব হচ্ছে ব্যাংকে। সো গাইজ, আসলে আমি বুঝি নাই যে এই ক্লিপটাতে আমার ভয়েস মিসিং। এনিওয়ে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। সো বেসিক্যালি যেটা হচ্ছিল যে আমি দেখাচ্ছিলাম যে একটা পে চেকে তো 2টা পার্ট থাকে, একটা ব্যাংকের পার্ট, একটা আমার পার্ট। এবং ব্যাংকে গেলে এভাবে দিলে হয় না, ব্যাংক বলে যে ছিঁড়ে দিতে। সো আমি যেটা করতেছিলাম যে আমি এভাবে করে প্রত্যেকটা পে চেকগুলো আমি ভেঙে ভেঙে, মানে যেটা ব্যাংকে রাখবো সে আলাদা করতেছিলাম, যেটা আমার সেই কপিটা আমি আলাদা রাখতেছিলাম। এভাবে করে শেষ পর্যন্ত আমি আসলে গুনতেছিলাম যে কতগুলা পে চেক আর কি আমার হইছে। সো আমি আসলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা। আমি অনেক চেক গুনতেছিলাম, 10টা, 15টা, 20টা, 30টা করতে করতে আমার টোটাল চেকের সংখ্যা এসে লাস্টলি দাঁড়াইছিল হচ্ছে 37, বিলিভ মি। এবং এক একটা খামের মধ্যে প্রায় 4টা, 5টা, 3টা, 5টা, 6টা করেও পেচেক ছিল। এবং আমি ওইগুলো ওইভাবে করে ছিঁড়তেছিলাম। একটা পার্ট ব্যাংকের জন্য রাখতেছিলাম, আরেকটা পার্ট হচ্ছে আমার নিজের জন্য। সো আমি আসলে ছিঁড়তেছিল না মাঝে মাঝে, অনেক মজা করতেছিলাম এই জায়গাটা আসলে। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমি টোটাল হাতে অনেকগুলি পেচেক ছিল, 37টার মতো। এবং আমি দেখাচ্ছিলাম যে আমার পাশে যে সিটে আমি যে রাখতেছিলাম কী অবস্থা হয়েছে। তো এখন যাওয়া যাক, আমি এখন ব্যাংকের দিকে যাওয়া শুরু করব। ওকে, লেটস গো গাইস। আমি নর্মালি আমার ফোনের মাধ্যমে ডিপোজিট করে ফেলি, কিন্তু এতগুলি পেচেক যেহেতু আমি মানে দিনেটা দিনে করে ফেলতাম, এটা এখন যেহেতু এতগুলি পেচেক নিয়ে আসছি, চিন্তা করলাম ব্যাংক তো পাশেই, ব্যাংকে গিয়েই করি, ওদেরকেই কষ্ট দিই, ওদেরকেই দেখাই। ইউজ লাইন আপ। Good afternoon. Would you like to deposit some checks? It's ready. $37 total. Yes. What was the total amount? So
So it is 7,856. Okay. I can help. Okay, done guys. এতগুলো চেক করা মনে হয় ওদের পাপের জন্যও ঢুকায় নেই। এনিওয়ে, সো এই ব্যাংকে আসলে আমি খুবই নতুন এখানে আসছি, তো নর্মালি আমি আরেকটা ব্যাংকে যাই আমার আগের বাসার ওখানে, বাট নো প্রবলেম। সো সিটি ব্যাংক মাত্র আমাকে ট্রানজ্যাকশন রিসিভ দিল। সো ইন টোটাল অ্যামাউন্ট হচ্ছে 7,856। আলহামদুলিল্লাহ। সো 7,856 আজকে হচ্ছে নভেম্বর মাসে 21 তারিখ, অ্যান্ড ওয়ালা এখনও 10 দিন বাকি। আমি জানি আরও কিছু পেচেক আসা বাকি, আরও কিছু ইনকাম আসা বাকি, এটার হাফ অ্যামাউন্ট অলমোস্ট। সো জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দিলাম যে কীভাবে কীভাবে না মানে হারাইতেছি কথা। এনিওয়ে, থ্যাংক ইউ দেখার জন্য, সাথেই থাকুন। আমি এখন যাবো হচ্ছে গাড়ি ওয়াশ করতে, অ্যান্ড সেখান থেকে বাসায় যাব। সো হয়তো বা যেতে যেতে আরও কিছু কথা বলবো। ওকে গাইস, আমি এখন যাচ্ছি আমার কার ওয়াশ করতে। সো কার ওয়াশের জন্য মেনলি হচ্ছে আমার মান্থলি সাবস্ক্রিপশন। আমি ডেইলি একটা করে ওয়াশ পাই, আনলিমিটেড পার মান্থ। আনলিমিটেড বলতে হচ্ছে যে গেস লাইক ডেইলি একটা করে, ইনসাইড আউটসাইড। বাট ইনসাইড আমার বেশ পরিষ্কার, আমি ইনসাইড খুবই ক্লিন রাখি। হ্যাঁ, এখানে কিছু কাগজ আছে, এগুলো আমি বাসায় রেখে দিব ফর মাই ট্যাক্স সেশনের জন্য, আমার কাজে লাগবে এখানে যেসব ডকুমেন্টস আছে। আর এই তো গাড়ি ধুতে যাবো 2 কিলোমিটার সেখান থেকে। সো আমি আমার যে এলাকাতে থাকি সেন্ট ভিটাল বলে উইনিপেগে, ইটস ওয়ান অফ দি কনভিনিয়েন্ট এরিয়া ইন সাউথ। সো এখান থেকে আসলে সব কিছু আশেপাশে, আপনি রেস্টুরেন্ট বলেন, আপনি স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, আপনি হোটেল বলেন, আপনি কি বলেন মানে যেটা ইমাজিন করেন সেটা সব, ব্যাংকিং সিস্টেম সব কিছু আছে, মল টল সব কিছু কাছাকাছি। গ্রোসারি থেকে শুরু করে, গ্রোসারি তো মনে করেন হেঁটে একটু অপোজিট গেলেই গ্রোসারি। সো আলহামদুলিল্লাহ সব কিছু কাছাকাছি, এবং রাইট অন দি স্পটে আসলে আমার অ্যাপার্টমেন্টটা। সো এখন যাচ্ছি হচ্ছে কার ওয়াশ করতে। আমি নর্মালি সপ্তাহে একদিন হচ্ছে যেটাকে বলে হাইড্রোলিক, যেটা হচ্ছে পুরো সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ওয়াশ করা, আরেকটা হচ্ছে টাচলেস। সো উইকলি আমি একবারই ধুই। সো কোনো যে উইকে আমি হাইড্রোলিক দিই, তারপর উইকে আমি টাচলেস দিই, যাতে আমার গাড়ি নষ্ট মানে তো কালার চলে না যায়। সো এই উইকটা হচ্ছে আমার হাইড্রোলিক, লাস্ট উইকে আমি জাস্ট টাচলেস করছিলাম। সো জাস্ট হাইড্রোলিক করবো। ওকে, লেটস গো, যা যাক। ট্রাফিকে বসে আছি যদিও। ওকে, আমি চলে এসেছি। অনেক গাড়ি। সো ইটস এ কল ওয়াশ মেথড। সো এদিক দিয়ে গাড়ি বের হয়, ক্লিন হয়ে ওইদিকে যায় আবার ইনসাইড ক্লিন করার জন্য। সো আমার একটা অ্যাপ আছে, সেটার নামই হচ্ছে ওয়াশ মেথড, সেটাতে যাব, অ্যান্ড ওখানে আমার সাবস্ক্রিপশনটা বের করতে হবে। Hi there, can I get hybrid please? Perfect, thank you. Thank you. ওকে, সো নিচে চলে এলাম। গাড়ি এখন অটোমেটিক ভাবে যাবে। এই যে এখানে দেখা হাইড্রোলিক টাচ আছে, হাইড্রোলিক কি করতেছে, অনেক সাউন্ড শুরু হবে। দেখতে থাকেন, আমার গাড়ি থেকে অনেক সেন্সর নয়েজ করতে থাকবে। আপনি বাইরে মনে হচ্ছে ঝড় ঝাপটা সাইক্লোন চলতেছে, এত সাউন্ড, এত ঘূর্ণিঝড়, এত কিছু পানি বাতাস হ্যান ত্যান। সো এখন যেটা হয়েছে, মেশিন বন্ধ হয়ে গেছে, আমি ভিতরে বসে আছি। হয়তোবা যেখানে গাড়িগুলো ঢুকছে ওখানে হয়তোবা কেউ ঢোকার টাইমে হয়তোবা ভালো ঢুকতে পারেনি, যার জন্য যে এই জায়গাগুলোর কথা বলতেছিলাম, এই যে লেগে গেল, কিন্তু না, সেন্সরের জন্য এটা উপরে উঠতেছে আগে। ধোয়া শেষ, বের হয়ে গেলাম। সো গাইজ, আমি এখানে একটু পার্ক করে আপনাদের সাথে একটু গল্প করব যে what is going on. Let me just park it here. সো গাইজ, আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিওতে আমি কোনো বিজনেস রিলেটেড আর কোনো ইনফরমেশন দিচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বিজনেস কিভাবে কাজ করে A to Z এর উপর একটা ভিডিও বানাবো। সো স্টে টিউন,
যারা ইন্টারেস্টেড, যারা ফার্স্ট টাইম দেখতেছেন যে হাউ আই মেড দিস মাচ মানি ইন 20 days, ডেফিনেটলি নেক্সট ভিডিওতে জানাবো। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, হ্যাপি ফ্রাইডে, বাই বাই।